নবীজিকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখাইছেন কবরের ভিতরে কি চলে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ ভিজায় ফেলেছে, মুবারক গাল ভিজে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে যা চলে এই কবরের আযাব গুলা যদি তোমরা দেখতে, দাফন কাফন দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে। দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না। কবরের ভিতরে দৃশ্য দেখলে, আমাদের পাশে যে কবরস্থান, এই কবরের দৃশ্য যদি দেখতে, কবরস্থানের দৃশ্য দেখলে খাওয়া দাওয়া ভুলে যেতে। এত ভয়াবহ আযাব যিনি কবরের ভিতরে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ইমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হও। ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে, ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইলে যিনি সবরকারীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তেমন কোন হাতিয়ার মুমিনের জীবনে ছিল না। মক্কার জীবনের 13টা বছর কেটে দেখেন, মদিনার জীবনের নবীজির 10টা বছর আপনি ঘেটে দেখেন, তেমন কোন অস্ত্র শস্ত্র নিয়ে বিজয় হয় নাই। সবর আর নামাজ দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি? 16 বছরের হিস্ট্রি মিলায় দেখেন, 16 বছরের ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, জালেম জুলুম করেছে, কত রকমের আন্দোলন হয়েছে, সফল হয় নাই। শেষবার যিনি সফল বানায় দিয়েছেন তিনি কে? বিশ্বনবী 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিলেন। প্রধান হিসাবে আল্লাহ নবীর লিডার হিসাবে লিডিং দিলেন। 27টা যুদ্ধের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী লিডার ছিলেন, সেনাপতি ছিলেন। আল্লাহ নবী কমান্ড করলেন 27টা যুদ্ধের ভিতরে। সেই যুদ্ধগুলো মিলায় দেখেন, বদর থেকে আপনি শুরু করেন, আল্লাহ নবী যুদ্ধের আগের রাতে বদরের সামান্য খানিকটা দূরে মসজিদে আরিশ নামে মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে নবীজি সিজদায় চলে গেলেন। এত পরিমাণ কান্না শুরু করলেন, আজিজুন কাজিজিল মিরজা, ফুটন্ত পানি ফুটলে যেভাবে টকবক করে আওয়াজ হয়, আল্লাহ নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজ বের হচ্ছে। আল্লাহ নবীর ভিতর থেকে বুক ফেটে কান্নার আওয়াজ বের হচ্ছে। নবীজি সেই জায়গায় কাঁদতেছে। হযরত আলী নিজের কানটাকে নবীজি জবানের সামনে নিয়ে গেলেন। কি বলে নবী এত কাঁদে? শুনে আল্লাহ নবী কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। বলেন তো কি বলে কাঁদতেছে?
সবার কি নামটা মুখস্থ আছে? একটু জোরে সোরে বলেন তো, ইয়া হাইয়ু ইয়া। ডাইরেক্ট যদি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেন, সরাসরি যদি আল্লাহর সাহায্য পেতে চান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম করবেন। যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? বদরের প্রান্তে হযরত আলী আর বুঝতে দেরি নেই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নবীজি পড়েছে। চিরস্থায়ী চিরঞ্জীব মালিকের সাহায্য চেয়েছে, নিশ্চিত বিজয় আসবে। অবশ্যই বদর প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? নবীজি তো মুহাজির সাহাবীদেরকে নিয়ে হিজরত করে তো আসছে, আনসারদেরকে মাত্র মদিনা থেকে নবীজি নিয়েছে। নবীজির মনে একটু ভয় লাগতেছিল, না জানি আনসাররা চলে যায়। আল্লাহ নবী বললেন, আনসাররা তোমরা কি করবে? লড়াই তো লেগে যাবে, রক্তক্ষয়ী প্রাণান্ত যুদ্ধ লেগে যাবে, রক্তক্ষয়ী লড়াই হবে। এই লড়াইয়ের ভিতরে তোমরা কোন পক্ষে থাকবে? নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে ডেকেছিল লড়াইয়ের জন্য। সব বনী ইসরাঈল জানায় দিয়েছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা লড়াই টড়াই করতে পারবো না। তোমরা কি উত্তর দিবে? আনসার সাহাবীরা বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন, আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন, আমরাও জীবন আল্লাহর রাহে কোরবান করে দিব। বলেন আল্লাহু আকবার। নবীজি ২৭টা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। ইসলাম এমনি আসে না। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে রক্তের ইতিহাস রয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে সবরের ইতিহাস রয়েছে। সবর আর সালাতের সমন্বয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? এবার আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি। কয় তারিখ? আরে কথা কয় না, কয় তারিখ? একজন বলছে নতুন বাংলাদেশ। উনি এমনি বুড়া মানুষ, কিন্তু উনি আর নতুন বাংলাদেশ কদ্দূর দেখছে? নতুন বাংলাদেশ পুরাটাই তো আপনাদের জন্য দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এই যে নতুন বাংলাদেশ কথাটা উনি বলছে, এটা কিন্তু মনের ভালোবাসা থেকে বলছে, একটা আবেগ থেকে বলছে। এই নতুন বাংলাদেশ ততক্ষণ থাকবে সবর আর সালাত যতক্ষণ থাকবে, ঠিক কিনা বলে? এখন যদি আমি নিজে আপনাদেরকে প্রশ্ন করি, আজকের এই মাহফিলে আসছেন, নামাজ পড়েন নাই, কে কে হাত তুলেন? কম উঠবে না বেশি উঠবে? বেশি কিন্তু সবাই বলে না। যারা নামাজ পড়ে নাই একজনও বলে না। নামাজ পড়ি নাই এটি তো অন্যায়। আবার কম বেশি বলে অন্যায় করতে যাবো কতক্ষণ? এবার একটু বলেন, আসলে কি আপনারা নামাজ পড়ছেন? পড়ছেন? যারা পড়ছেন এর একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহর দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। তার মানে আশেপাশে যত নামাজিরা আছে সব এই মাহফিলে আসছে, ঠিক কিনা বলে? এই দুনিয়া শুধু নামাজিদের কারণে টিকে আছে। নামাজিরা যেদিন থাকবে না দুনিয়া টিকবে না। নামাজিদের কারণে দুনিয়ায় বিজয় আসে, টিকে আছে। যদি আল্লাহ পাক এই দুনিয়ার দাম মাছির দানা পরিমাণ দিতেন, একজন বেনামাজিকেও মালিক খাওয়াতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শুরবাতু মিন মা।
মাছির ডানা পরিমাণ মূল্য যদি এই দুনিয়ার থাকতো, একটা বেনামাজিকে এক ডুব পানি যিনি খেতে দিতেন না তিনি কি? এবার একটা মাসালা বলি আপনাদের, যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে সবার এই মাসালা জানাটা জরুরি। মদখোর যদি মারা যায়, এলাকায় প্রচার হতে সময় লাগে কতক্ষণ? সবাই বলতে থাকে আর এই লোকটা মদ খায় মারা গেছে, ঠিক কিনা বলে? কিন্তু যেই লোকটা বেনামাজি মারা গেল, মদখোরের চাইতে নিকৃষ্ট। যত আলেম এখানে বসা আছেন আমার সাথে একমত হবেন, বেনামাজি মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট বেনামাজি লোক যখন মারা যায়, একজন আমরা বেনামাজি বেনামাজি বলি না, ঠিক কিনা বলে? ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। সব জায়গায় এলান হয়ে যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে একটু পরে কবরের ভিতরে বেনামাজি আসবে। কবর এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে যায়। বেনামাজির কবরের ভিতরে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হয়, চোখের ভিতরে মাথার ভিতরে আঘাত করা হয়। বেনামাজি এমন জোরে চিৎকার করে, ফায়াসিহু সাইহাতান, চতুর্দিকে চিৎকার ছড়ায় পড়ে। বেনামাজি চিৎকার করে কাঁদতে থাকে, কুল কায়নাত তার চিৎকারটা শুনে। অনেক সময় দেখবে গরু বেঁধে রাখছে, গরু দৌড় মেরে চলে গেছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। ছাগল বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধুমাত্র এই কবরের চিৎকার শুনি না, মানুষ আর জীব, এই দুইটা সৃষ্টি কবরের আযাবের আওয়াজগুলো শুনি না। আল্লাহ আমাদের কাছ থেকে অদৃশ্য করে রেখে দিয়েছে। নবীজিকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখাইছেন কবরের ভিতরে কি চলে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ ভিজায় ফেলেছে, মুবারক গাল ভিজে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে যা চলে, এই কবরের আযাব গুলা যদি তোমরা দেখতে, দাফন কাফন দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে। দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না। কবরের ভিতরে দৃশ্য দেখলে, আমাদের পাশে যে কবরস্থান, এই কবরের দৃশ্য যদি দেখতে, কবরস্থানে দৃশ্য দেখলে খাওয়া দাওয়া ভুলে যেতে। এত ভয়াবহ আযাব যিনি কবরের ভিতরে রেখেছেন তিনি কে? দুনিয়ায় বিজয়ের জন্য আল্লাহ দুইটা বিষয় দিচ্ছেন, নামাজ আর সবর। ধরে কোন নামাজ আর 16 বছর যারা ধৈর্য ধরলেন, কত বছর? আজকে যখন আমি খানা খাচ্ছিলাম, ভাইদের সাথে কথা বলতে গিয়ে বলতেছে যে হুজুর, বিএনপির কিছু লোকেরা নামাজ পড়ে বের হয়েছে, বারান্দায় বসে একটু গল্প করতেছিল। তো কেন বারান্দায় বসে গল্প করছে, অনেকে লেগে গেছে খুব। বের করো এখান থেকে। কেন তারা এই নামাজ পড়তে এসে কেন তারা এখানে গল্প করলো?
চিন্তা করেন, নামাজ যাদের সহ্য হতো না এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এটা বিএনপির ভাইদের কথা বললাম। এবার আপনি যদি চিন্তা করেন ইসলামী আন্দোলনের এহেনও কোনো ভাই নেই, এই যে আমার সাথে যে এই মসজিদের এবং এই মাদ্রাসার যিনি একসময় উস্তাদ ছিলেন, উনিও জেল খাচ্ছে, আশেপাশের কত মানুষ জেলের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জেলে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেবের হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। মাতৃভূমি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছিলেন, যেতে চান নাই, মনে পাথর বেঁধে চলে গেলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। এই সবরের পরে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? 16 বছর বাংলাদেশে আপনারা সবর করলেন, সব দেখা শেষ হয়ে গেছে। সামনে একটাই স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। মাশাআল্লাহ, এই যে আমরা স্লোগান দিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই বলছি আল কোরআনের আলো কোথায় জ্বালো। অনেকে কিন্তু এখনো আর এই কথাটা বলেন। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আপনি নিয়ে যেতে পারেন, ন্যায় বিচার এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা?